নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক অনেক বেশি ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করি এখন থেকে। কালকে দেখো সকাল থেকে দেখো আমি চাল ভিজিয়ে রেখেছিলাম। তো চালটা মিক্সিতে বেটে নিয়েছি। এই দেখো একটা পাত্রে নিয়ে নিয়েছি বেটে, এবং এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, এবং এর মধ্যে দিয়ে দেবো জল। ভালো করে এটা মেখে এর মধ্যে জল দিয়ে এটা ভালো করে পাতলা করে একটু গুলে নেব। তো চলো এটা একটু পাতলা করে গুলে নিই। এই দেখো জল দিয়ে দিলাম, দিয়ে এটা পাতলা করে একেবারে গুলে নেব। এবার পাতলা করে গোলার পর এটাকে একটু সাইডে সরিয়ে রেখে দেবো। গোলানোর পর এটা ভালো করে গোলাতে হবে, কারণ হচ্ছে এটা না হলে যদি ডেলা রয়ে যায় বা যেটাকে লামস বলে রয়ে যায়, তাহলে কি হবে, যখন পিঠাটা বানাবো তো শক্ত শক্ত হয়ে থাকবে, উঁচু উঁচু হয়ে থাকবে। তো চলো এটা গোলানো হয়ে গিয়েছে। এবার নারকেলটা ফাটিয়ে নেব। দেখো নারকেলটা আমি ফাটিয়েই নিয়েছি। দেখো একটা কাঠারি দিয়ে ফাটিয়েছি, কিন্তু নারকেলের অবস্থাটা দেখো, মালা সরে গেছে, নারকেল বসে রয়ে গিয়েছে। চলো এটা কাঠারি দিয়ে আরেকটু ভালো করে ভিতরটা কেটে নিই। তো এটা কেটে নিয়ে দেখো নারকেলটা কিন্তু ভালোই পুড়েছে। তো চলো বন্ধুরা এটা কুড়ে। তো বন্ধুরা দেখো, এটা আমি কুড়ে নিয়েছি, আর এর মধ্যে একটু চিনি দিয়ে মেখে নিয়েছি। তোমরা যদি বেশি নারকেল থাকে তো এটা ভালো করে ছাই মেরে নেবে, এবং আমি সেটা অন্যদিন একদিন দেখিয়ে দেবো তোমাদেরকে। তো আজকে কাঁচা নারকেল দিয়েই বানাবো। প্রথমে দেখো একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এবং এর মধ্যে দেখো একটা বেগুনের মুখ কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার একটু তেল বুলিয়ে দিলাম, সাদা তেল বুলিয়ে দিলাম। দিয়ে এবারে পাতলা মতো ব্যাটারটা দিয়ে দেবো। আমি কিন্তু একেবারেই পাতলা করে মানে গুলেছি, তোমরা দেখলে বুঝতে পারবে। তো এটা যত পাতলা গোলা হবে তত ভালো এটা উঠবে, মানে এটা সুন্দর হবে, পিঠাটা পাতলা হবে, জাল জাল হবে। মেন এই পিঠা খেতে কখন ভালো লাগে, যে জাল জাল হয় না, আর ফুটো ফুটো খুব সুন্দর লাগে খেতে। তো চলো এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিলাম, দিয়ে আস্তে একটুটা হতে সময় লাগবে। উপরেরটা শুকনো হলে দেখো চারদিক দিয়ে না গোল গোল হয়ে উঠে যাবে। তো তারপরে খুন্তি দিয়ে করব, ওটাকে উল্টে দেব, ভিতরে থাকবে। তো তোমরা চাইলে এটা ঘি দিয়েও করতে পারো। আমাদের এটা ঘিটা খেতে সবাই ভালোবাসে না, তাই আমি ঘিটা দিচ্ছি না, সাদা তেল দিয়েই করছি। আর যেহেতু তাওয়াটা অনেকটা বড় হয়ে গেছে, তাই কি হয়, পিঠেটা একটু বড় হয়ে যাচ্ছে। তো উল্টাতে গেলে একটু সমস্যা আছে, ওই জন্য দুটো হাত একটু লাগাচ্ছি, নাহলে পিঠেগুলো খুব সুন্দর উঠেছে। আর একটাও প্রথমের দিকে একটা দুটো প্রথমে দুটো ছিঁড়ে গিয়েছিল, বাকি সবগুলো সুন্দর সুন্দর হয়েছে, মানে খুব সুন্দরই হয়েছে। তো চলো এক এক করে পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো, আর যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো কমেন্ট করলে কি হয়, ভালো লাগে আমারও, যে তোমাদের পছন্দ হচ্ছে আমার রান্নাগুলো, এটা জানতে। তো বন্ধুরা চলো এক এক করে সবগুলোই ভেজে নিচ্ছি। এই দেখো এটা খুব সুন্দর উঠেছে। তো এইভাবে সবগুলোই ভেজে নেব। এবং দেখো লাস্টের দিকে না নারকেল শেষ হয়ে গিয়েছিল। ওইটুকু নারকেল হয় কখনো বলো এতগুলো লোকের? তো নারকেলটা শেষ হয়ে যাওয়ার জন্য শুধুই ভেজে নিলাম। আমার এগুলো খেতে খুব ভালো লাগে, আর এই জাল জালটা দেখতে আমার এত সুন্দর লাগছে না। তো চলো এগুলো ভালো করে ভেজে নিই। আর দেখো দেখো একদমই সন্ধে হয়ে গিয়েছে, তাই ওই খুন্তির ছায়া দেখো, আমাদের যেহেতু লাইটের, তোমরা সবাই যারা আমার পুরনো বন্ধুরা আছো তারা সবাই জানো যে আমার লাইটের খুব প্রবলেম, খুন্তি দিলেই এই দেখো ছায়া পড়ে যায়। তো এক এক করে সবগুলোই ভেজে নেব। চলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা খেতে চলে যাব। তো বন্ধুরা আজকের মতো টাটা, অন্য কোনো দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে, টাটা।